মহা যন্ত্রণা। বাংলাদেশ যে ঘটনা ঘটিয়েছে তা কল্পনাতেও নেই পলাতক স্বৈরাচার শেখ হাসিনার পরম মিত্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ভুলেই গেছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলের সেই নতজানু ঢাকা আর এখনকার কলার উঁচু করা ঢাকার ফারাক অনেক। 5 আগস্টের পর গঙ্গায় গড়িয়েছে বহু জল, পদ্মার তীরে উঠেছে নতুন এক ঢেউ, যে ঢেউ আগ্রাসী, আধিপত্যের পার ভাঙতে মরিয়া। এই বাংলাদেশ মাথা নোয়ায় না, কোনো মোদি কিংবা গদি মিডিয়ার প্রোপাগান্ডার তোয়াক্কাও করে না, ইটের জবাব দেয় আস্ত পাথুরে পাহাড়ে। এই বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছে একজন নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। নামটা শুনলেই অনেকে শ্রদ্ধানবত হন। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এখন আরো সচেতন, যারা আর কোনো আধিপত্যের কাছে মাথা নোয়াতে একদম নারাজ। আর সেই সিনা টান করা বাংলাদেশকে সম্প্রতি দেখেছে ভারত। বিএসএফ কে সমীহ করার দিন যে ফুরিয়ে গেছে বহু আগেই, তার প্রমাণও মিলেছে হাতে নাতে। সম্প্রতি উচ্চ 2 বিএসএফ সদস্য বাংলাদেশের বিজেপির কাছে নতজানু হয়েছে। সীমান্ত আইন ভেঙে অস্ত্র সহ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের ফল পেয়েছে হাতে নাতে। সাধারণ জনতা ও বিজেপির সদস্যরা অস্ত্র সহ ধরার পর ক্ষমা চাইতে বাধ্য হয়েছে বিএসএফ সদস্যরা, করেছে কান্নাকাটি, যে ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যালে। আর আগুন লেগেছে দিল্লির মসনদে জেকে বসাদের মন ও মাথায়। তারা নিবিড়ভাবে ভাবছে কি করা যায় এখন। তারপর হাজির হয়েছে ভিন্ন বাহানায়, তারা এবার তুলেছে অন্য ধোয়া। ওদিকে ভারত ও পাকিস্তানের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। ভয় কাঁপছে ভারত, কোথায় কি ঘটবে কিছুই বুঝে উঠতে পারছে না। মোদীর খোঁচানোর স্বভাব সবগুলো প্রতিবেশী রাষ্ট্রকেই শত্রু বানিয়ে রেখেছে। হিন্দুত্ববাদের ধোঁয়া তুলতে গিয়ে মানবিকতার কথাই ভুলে গেছে মোদী। নেপাল, ভুটান, শ্রীলঙ্কা থেকে শুরু করে কোনো প্রতিবেশী দেশই আর ভারতকে ভালো চোখে দেখে না। নিজের খোঁড়া গর্তে নিজেই পড়ছে মোদীর ভারত। পাকিস্তানের তাড়া খেয়ে এবার সন্দেহের বিষ-দাগ দিল্লি ঠোকাতে চায় বাংলাদেশে। তাই ভারতের পূর্বাঞ্চলীয় সীমান্তে সতর্কতা জারি করেছে মোদী প্রশাসন। দেশটির গণমাধ্যম জানিয়েছে তাদের গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা বাহিনীকে বাংলাদেশ এবং মিয়ানমারের সঙ্গে লাগোয়া সীমান্ত এলাকায় কড়া নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ভারতের দাবি, এসব সীমান্ত এলাকায় পাকিস্তানের গোয়েন্দা, আইএসআই ও তাদের সামরিক কর্মকর্তারা কার্যক্রম পরিচালনা করছে। যদি এটা অনেকটা জোছনায় বোতল ভূত দেখার মতো। ভারতের কুচাল বারবার ধরা খাচ্ছে। মোদী প্রশাসন নিজের দেশেই নাকানি চুবানি খেয়ে বাংলাদেশের উপর দায় চাপাতে চাচ্ছে। সাম্প্রতিক পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ওয়াকফ আইন নিয়ে বিক্ষোভের আর সহিংসতার দায়ও তারা বাংলাদেশের উপরই চাপিয়েছিল। যদিও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হাটে হাড়ি ভেঙে মোদীর মুখোশ খুলে দিয়েছে। তিনি সরাসরি বলেছে মুর্শিদাবাদ সহিংসতার পেছনে রয়েছে বিজেপি আর আরএসএস, আর এরা সবাই মোদীর আশীর্বাদ পুষ্ট। এমনকি কাশ্মীর হামলার ঘটনায়ও মোদীর মুখোশ খসে পড়েছে। দেশটির বিরোধিতার সরাসরি বলেছে এই হামলার সম্পূর্ণ দায় মোদী সরকারের, তারা ভোটে জিততেই এই কাজটি করেছে। অনেকেই বলছেন এই হামলার সরাসরি পরিকল্পনাকারী অমিত শাহ। তিনি হামলার আগে কাশ্মীরে গিয়ে সব পরিকল্পনা করে এসেছিলেন। আর যারা সরাসরি কথা বলছেন না, তারা তুলেছেন প্রশ্ন। ভারতের সামরিক বাহিনীর একটা বড় অংশ কাশ্মীরে মোতায়েন করেও জনপ্রিয় পর্যটন কেন্দ্রে এমন হামলার ঘটনা ঠেকানো গেল না কেন? কেন কোনো তথ্যই পেল না ভারতের কথিত বাঘা বাঘা গোয়েন্দা সংস্থাগুলো? কাশ্মীর ইস্যুতেও ধরা খেয়ে মোদী এবারও সেই পুরনো তরিকায়। এবার তার চোখ মুসলিম আর বাংলাদেশের দিকে। পরাজিত মোদী বিষণ্ণ বদনে একটু স্বস্তি পেতে চায়, আর তাকে সেই দুদণ্ড শান্তি দেয় হিন্দুত্ববাদ আর বাংলাদেশ। বাংলাদেশকে নিয়ে কথা বললেই মোদীর দল পায় লাইক, কমেন্ট, শেয়ার, তাতে দলের ভিউ বাড়ে। তবে সমস্যা হচ্ছে অন্য জায়গায়। মোদী বাংলাদেশকে ভিলেন বানাতে গিয়ে নিজেই ভিলেন বনে যায়। কাকের ময়ূর সাজার শখও তাই থাকে অপূর্ণ।